মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো দেখো, সকালবেলা লেগে পড়েছি রুটি বানাতে। তো সকালবেলা রুটি আর তরকারি করব, তারপরে দুপুরের খাবারটা একটু পরে করব। এখন সকাল বাজে প্রায় 8:30। তো আমি রুটিগুলো বানিয়ে নেব। আরোহী এখনও ঘুম থেকে ওঠেনি। ও ঘুম থেকে উঠলে তারপরে ওকে একটু মুখ ধুইয়ে রেডি করিয়ে দেব, তারপরে একটু খাইয়ে দেব। তো দেখো, রুটিগুলো আমার প্রায় বেলা হয়ে গেছে। আজকে আমি বেশি রুটি করব না, 4টে মতো রুটি করব। একটা মামা আছে আর আমার মেয়ে খাবে, আর আমি আজকে রুটি খাবো না, তার জন্য বেশি বানালাম না, 4টেই বানালাম। তো দেখো, আরোহী উঠে চলে এসছে বারান্দায়। আমি যেখানে রুটি করছি দেখো দাঁড়িয়ে আছে আরোহী। তো এখনই উঠলো ঘুম থেকে। ও আজকে একটু দেরি করেই উঠেছে, কারণ স্কুলে ও যায়নি। আজকে কি হয়েছে জানো তো, আমি রোজই মোবাইলে না অ্যালার্ম দিয়ে রাখি। ঘুম থেকে উঠতে পারি না বলে ভোর 4টেই আমি অ্যালার্ম দিয়ে রাখি। গতকাল রাত্রে আমি আর অ্যালার্ম দিতে ভুলে গেছি জানো তো, ওই জন্য ঘুম থেকে আর উঠতে পারিনি। যেহেতু অনেকটা রাত করে আমরা ঘুমাই, ভোরবেলা উঠতে একটু কষ্ট হয়, তার জন্য আমি অ্যালার্ম দিয়ে রাখি। অ্যালার্ম শুনেই আমি ঘুম থেকে উঠি। অ্যালার্ম দিতে ভুলে গেলাম, তার জন্য আজকে আর আরোহীকে স্কুলে নিয়ে যেতে পারলাম না। তো দেখো, আমার রুটিটা শেখা হয়ে গেছে। এবার আরোহী কোথায় আছে সেটা দেখতে হবে। তারপরে ওকে ব্রাশ করিয়ে দেব, তারপর ড্রেসটা চেঞ্জ করে খাইয়ে দেব। তো আজকে সকালবেলা থেকে ভাবছি দুপুরবেলা সেরকম কিছু রান্না করব না, ভেবেছি একটু সবজি করে নেব আর ডাল করে নেব, একটু ভাজা করে নেব, আর বেশি কিছু করব না। খাওয়ার সেরকম কোনো লোক নেই, যেহেতু শ্বশুরমশাই শাশুড়িমা কেউই বাড়িতে নেই। তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই, অফিসে গেছে, অনেক রাত করে ফিরবে। তার জন্য রাতেই ভেবেছি কিছু একটা বানিয়ে দেব, তো খাওয়া হয়ে যাবে। তো দেখো, রুটি শেখা আমার হয়ে গেছে। এবার রুটির তরকারিটাও আমি বাটিতে তুলে নিলাম। এবার না একটু ডাল বসিয়ে দেব। ডাল বসিয়ে দিয়ে তারপরে আরোহীকে দেখতে হবে আরোহী কোথায় আছে, তারপর ওকে ব্রাশ করিয়ে দেব। দেখো আরোহী কী করছে, দেখো ঘুম থেকে উঠে টমির কাছে। টমিকে আজকে বেঁধে দিয়েছি, খুব দুষ্টুমি করছিল ও, তার জন্য বেঁধে রেখেছি ওকে। দেখো ওর ব্রাশ করা হয়ে গেছে, কীরকম করছে দেখো মুখটা। ডালও বসিয়ে দিলাম আমি, ডালটা করে নেব। ডালটা সেদ্ধ হতে একটু দেরি হয়, তাই জন্য ডালটা আগে বসিয়ে দিয়ে তারপরে আমি অন্য কাজগুলো করব, সবজিগুলো কেটে নেব। আরোহীকে আমি খেতে দিয়ে দেব, ও নিজে নিজে একটু খেয়ে নেবে। আজকে আমি মুসুরির ডাল করব, তো ডালটা আমি ধুয়ে দিয়েছি। আমি সব ডালই ধুয়েই রান্না করি, বিশেষ করে শুধু মুগের ডালটা বাদ দিয়ে বাদবাকি যত ডাল আছে, যে ডালই আমি রান্না করি সব ডালই আমি ভালো করে ধুয়ে তারপরে রান্না করি। কারণ ওর ভিতরে অনেক রকম কেমিক্যাল পাউডার দেওয়া থাকে, তো সেই ডাল খেলে হয়তো আমাদের কোনো রকম পেটের সমস্যা হতে পারে, তাই জন্য আমি ভালো করে ধুয়ে তারপরে রান্না করি। তো দেখো, আজকে সবজি আছে, পুঁই শাক রান্না করব কুমড়ো দিয়ে। তোমাদের দাদাভাই পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসে,
তাই জন্য একটু পুঁই শাক রান্না করব, রাত্রেবেলা এসে খাবে। আর ডাল করব, ভাজা করব। আরোহীকে খেতে দিয়ে দিয়েছি, ওকে টিভিও চালিয়ে দিয়েছি, টিভি দেখতে দেখতে খাচ্ছে। আর দেখো দাঁড়িয়েছি বলে বলছে সরো সরো। ওর এই একটা কার্টুনই ভালো লাগে, পেপা পিগ, তাছাড়া কোনো কিছুই ভালো লাগে না ওর। আলু আর উস্তে কেটে নিয়েছিলাম, সেটাই আজকে ভাজা করব। তো দেখো বেগুন ভাজা আর আলু ভাজা করেছি। বেগুন ভাজা যেহেতু আরোহী খায় না, আর আলু উস্তে ভাজাও খায় না, তার জন্য একটু আলু ভাজা করলাম। দেখো আমার রান্না কমপ্লিটই হয়ে গেছে। ডাল করেছি, সবজি করেছি, আর এই ভাজা করেছি। দেখো আলু পটলের তরকারিও করেছি। 2-3 রকমের আজকে হয়ে গেছে। আর রাইস কুকারে ভাতটা করে নিয়েছিলাম। তো দেখো খেতেও বসে গিয়েছি। আরোহীর তো খাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে ও খেয়ে। আর মামাও খেয়ে নিয়েছে, মামা ঘুমোচ্ছে। আরোহীকে ঘুম পাড়াতে গিয়ে একটু দেরি হয়ে গেল আমার খেতে। তো আরোহী এখন ঘুমোচ্ছে। দেখো খেতে খেতে চলে এসছে বৃষ্টি। কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে আরোহীকে পড়তে পাঠাবো এমন একটা টাইমে বৃষ্টিটা শুরু হলো, আরোহীকে আর পড়তে নিয়ে যেতে পারবো না। দেখো কি অবস্থা, 4টে থেকে ওর পড়া, 3:45 থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে আরোহী আর পড়া হবে না, গতকালও হয়নি। তো আজকেও আর পড়তে যেতে পারবে না, অনেকটাই যেতে হয় তো ওকে পড়তে। তো যেতে যেতে ভিজে যাবে, আর বাইক ছাড়া ওকে দিয়ে আসা যায় না। আমি 2-1 দিন টোটোতে করে দিয়েছি, সেই ভিডিও তোমাদেরকে দিয়েছি। যেহেতু দেখো আমি বৃষ্টি দেখে একটু নেমে পড়লাম, হাত দিতে শুরু করেছি বৃষ্টিতে। অনেক দিন পরেই এত সুন্দর একটা বৃষ্টি হলো। প্রচণ্ড গরম পড়েছিল, ভীষণ গরম, আর থাকা যাচ্ছিল না গরমে। যাই হোক, এইটুকু বৃষ্টিতে কিছুই হবে না। যদি 2-3 দিন ধরে বৃষ্টি হয়, তাও যদি একটু ওয়েদারটা ঠান্ডা হয়। এত পরিমাণে গরম পড়েছে, মানুষ তো কীভাবে গরম সহ্য করছে সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু চুল বেঁধে নিলাম। আরোহীকে বই নিয়ে বসাবো, আমার সব কাজই হয়ে গেছে সন্ধ্যাবেলার। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে।